সপ্তাহের ৩ দিন, বেলা ১১টা থেকে দুপুর ২টো। মাত্র এই ৩ ঘন্টার জন্য পূর্বস্থলীর পাটুলি স্বাস্থ্যকেন্দ্রে এসে হাজিরা দেন সেখানকার একমাত্র চিকিৎসক। রোগীও দেখেন। না, কোয়ার্টারে থাকার তো কোনো প্রশ্নই নেই। শুধু চিকিৎসক কেন, একমাত্র নার্স, ফার্মাসিস্ট কিংবা গ্রুপ ডির কর্মীরাও থাকেন না পাটুলি হাসপাতালের কোয়ার্টারগুলোয়। মূলত দুপুর ২টো-২.৩০টার পর ভুতুড়ে বাড়ির চেহারা নেয় পাটুলির এই হাসপাতালটি। সন্ধে হলে শিয়াল ঘুরে বেড়ায় হাসপাতাল চত্বরে। শতাধিক চন্দ্রবোড়া, কেউটে, গোখরোর মতো নানা সাপ বাসা বেঁধেছে হাসপাতালের ঝোপ জঙ্গলে। স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবর রাখে না পাটুলি হাসপাতালের কোনো। আর রাখবেনই বা কেন? শাসক দলের তরফ থেকে এই হাসপাতালের উন্নয়ন নিয়ে কোনো অভিযোগ আজ পর্যন্ত তাদের কাছে জমা পড়েনি। ফলে যেমন চলছে চলুক, সাধারণ মানুষের করা অভিযোগে তাদের কিছু যায় আসে না। না না না, কোয়ার্টারগুলো ভগ্নদশা হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এইখানে ওই সকালের দিকে 2 ঘন্টার জন্য হয়তো 1-2 দিন আসেন ডাক্তাররা। না না না, কিচ্ছু নেই। না না না, কোনো ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার মতো এখানে কোনো ব্যাপার নেই। মানে কোনো স্টাফ এখানে রাতে থাকে না? না না না। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরে গত 12 বছর আগে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে পাটুলি হাসপাতালে স্টাফ কোয়ার্টারটি বানানো হয়েছিল। খাতায় কলমে উদ্বোধন হওয়ার পর আজ পর্যন্ত কোয়ার্টারে কোনো চিকিৎসক কিংবা নার্স এখনো অবধি রাত্রিবাস করেননি। কোয়ার্টারগুলি 15 বছর আগে তৈরি হয়েছে। এখানে কোনো কেউ বাস করে না। শিয়াল, সাপ এইসব বাস করে। কোনোদিন দরজা খোলেনি? না, কোনোদিন দরজা তালা খোলেনি। 15 বছর ধরে? 15 বছর ধরে। তাহলে তো চিকিৎসা পরিষেবা চিকিৎসা পরিষেবা কিছুই নাই এখানে। কি করবে এখন? যাদের পয়সা আছে তারা এখন এই কাটোয়া, নবদ্বীপ এখানে ওখানে যাচ্ছে। কোনো ডাক্তার এসে স্থায়ী থাকে না। ওই সপ্তাহে 2 দিন 1 দিন আসছে। কতক্ষণের জন্য? ওই হয়তো ঘন্টা 4 জন্য, 3-4 ঘন্টার জন্য। তাহলে পরিষেবা কেউ পাচ্ছে না না। আর কোয়ার্টারগুলো? কোয়ার্টারগুলো সাপ শিয়াল বাস করছে। তবে এই হাসপাতাল থেকে যে চিকিৎসা পরিষেবা মেলে না তা বলা যায় না। সুগার, ব্লাড প্রেশার, গ্যাস অম্বল, জ্বর, ব্যথা প্রভৃতির ওষুধ দেওয়া হয় বিনামূল্যে, তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে। চিকিৎসক যেদিন থাকেন না সেদিন রোগী দেখেন একমাত্র নার্স, ফার্মাসিস্ট কিংবা গ্রুপ ডি কর্মীরা শুধু ওষুধের সাপ্লাই দেন, তবে সেটাও ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এলেই। এখানে এমনি আউটডোর মেনলি হয়, এখানটায় কোনো ইনডোর ফেসিলিটি নেই, কোনো পেশেন্ট অ্যাডমিশন হয় না এখানটায়। আউটডোর ফেসিলিটির মধ্যে ডক্টর আসেন, ম্যালেরিয়া টেস্ট হয়, তারপরে সুগার, প্রেশার এগুলো সব মাপা হয়। এমার্জেন্সি পেশেন্ট আসলে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করে আমরা বিপিএসসিতে রেফার করি। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পাটুলি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগ অনেক, কিন্তু শাসক দল যখন চায় না এই হাসপাতালের উন্নয়ন হোক, তখন একাধিক চিকিৎসক হাসপাতাল আমাদের সবথেকে পুরনো হাসপাতাল, এটা ইংরেজ পিরিয়ড থেকে। সেই টাইমের পর থেকে বিগত দিন শুধু বিল্ডিংই চালু হয়েছে, হসপিটালে ডাক্তার আর কিছু নেই। এই মতো অবস্থায় 2 ঘন্টা করে ডাক্তার আসে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, মানুষ, পশু আর ছাগল, গরু এছাড়া মানুষকে আপনি খুঁজে পাবেন না। অথচ কোটি কোটি টাকার বিল্ডিং খাড়া করেছে, সেই বিল্ডিংয়ে কোনো রকম কোনো স্টাফ নেই। পাটুলির কোয়ার্টারগুলো সমস্ত ফাঁকা পড়ে আছে। সেখানে গরু ছাগল বাস করে আর কিছু সাপ আছে, এছাড়া আর কিচ্ছু খুঁজে পাবেন না। সরকারকে কোনো হেলদোল নেই। বারবার আমার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিডিও চ্যাটার্জি, মানে তপন চ্যাটার্জি বিধায়ক, কোনো রকম কোনো কর্ণপাতই করেনি। এখানে পার্মানেন্ট ডাক্তার দিতে পারছে না? পার্মানেন্ট ডাক্তার দিতেও পারছে না, এবং সপ্তাহে 3 দিন আসে 2 ঘন্টা করে, তাও প্রত্যেক সপ্তাহে আসে না। তাহলে কোনো স্টাফই এখানে থাকে না? কোনো স্টাফই এখানে থাকে না। সব 3-4 ঘন্টা করে ডিউটি করে আর চলে যায়। তাহলে কি ক্ষোভ আছে এখানকার লোকের? প্রচুর, জনগণের প্রচুর ক্ষোভ। মানে স্বাস্থ্য টোটালটাই অবহেলা। কিছু করতে গেলে আমাদের কাটোয়া, নবদ্বীপ ছাড়া কোনো রাস্তা নেই। মানুষ রাস্তাতে যেতে যেতে অনেকজনের মৃত্যু হয়েছে এরকম প্রাথমিক চিকিৎসা না পাওয়ার জন্য। খালি পরিকাঠামোটাই আছে? শুধু পরিকাঠামোটা আছে, কোনো ব্যবস্থা পরিষেবা নেই। টাকা আসছে, কন্ট্রাক্টররা বিল্ডিং করছে, পয়সা পাচ্ছে, ব্যাস। সরকারও পয়সা পাচ্ছে, দালালি করে খাচ্ছে কিছুজন, তারা পূর্ণ হচ্ছে পেট। কি নাম আপনার? আমার নাম তাপস ঘোষ।